নমস্কার বন্ধুরা, বংক্লাসিক চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে বানাবো সাজের পিঠে। 750 চালের গুঁড়ো আমি নিয়েছি, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। 250 গ্রাম সেদ্ধ চাল আর 500 গ্রাম আতপ চাল, এই দুটো চালই একসাথে মিশিয়ে আমি চালের গুঁড়োটা করে নিয়েছি। এবার চলো ব্যাটারটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি লবণ, অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে, এই যে জল নিয়েছি, উষ্ণ গরম জল দিয়ে ভালো করে আমি মেখে নেব। সাজের পিঠের ব্যাটারটা না খুব সুন্দর করে অনেক সময় ধরে মেখে নিতে হয়। আরও জল দিয়ে দেবো। এই যে এরকম ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। যত ফেটানো হবে ততই পিঠেটা ভালো হবে। ব্যাটারটা দেখো, ঠিক এইভাবে, একদম পাতলাও না আবার গাঢ়ও না, এইভাবে করে নিয়েছি। হয়ে গেছে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। আর এই দেখো লোহার সাজ নিয়ে এসছে ছেলে। কেমন লাগছে সাজটা তোমরা বলবে সবাই। ননস্টিকের সাজ আছে, তার এই যে সরাটাই দেখো, এটা আমি দিয়ে নিচ্ছি। একদম ঠিক হয়ে গেছে। এবার চলো পিঠেটা তৈরি করব। ব্যাটারটা দেখো, ঠিক এই রকমই নিয়েছি, একদম পাতলাও না আবার গাঢ়ও না। হয়ে গেছে। আর এই যে ছেলে লোহার সাজ নিয়ে এসছে, এই নতুন সাজে আজকে আমি পিঠে তৈরি করব। চলো এবার গ্যাসটা জ্বালিয়ে পিঠেটা তৈরি করে নেব। আর এই যে ননস্টিকের সাজ আছে, সেই সাজের সরা এটা। এই সাজের কিন্তু সরা হয় না, সরাটা কিনে নিতে হয়। চলো এবার রান্নার কাছে। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, বসিয়ে দিলাম সাজ। ভালো করে গরম করে নিতে হবে। এদিকে দেখো একটা হাঁড়ির মধ্যে আমি দুধ নিয়েছি। দুধটা জাল দিয়ে নেব চিনি দিয়ে। পিঠেটা বানিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। শাঁসটা গরম হয়ে গেছে। এবার ভালো করে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে ভালো করে মুছে নেব। এবার এক এক করে দিয়ে দেব বাটিগুলোর মধ্যে। ঢেকে দেব। 2-3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা আমি খুলে নেব। দেখো পিঠেগুলো কি সুন্দর হয়েছে। এবার তুলে নেব। শাঁসটা খুবই ভালো, শাঁসটাই উঠে যাচ্ছে পিঠে, কি সুন্দর উঠে যাচ্ছে নতুন শাঁস। আমি এই দুধ জাল দিয়ে রেখেছি, দুধের মধ্যে দিয়ে দেবো। পিঠেগুলো উঠিয়ে আমি আরেকবার দিয়ে দিলাম। এবার ঢেকে দেব। ঢাকনাটা খুলে নেব। এই যে আরেকবার দিয়ে দিয়েছিলাম, দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো। তুলে নেব। তুলে নিয়েছি। এইভাবেই পিঠেগুলো তৈরি করে নেব। ঢেকে দিয়েছি, আবার 3-4 মিনিট জাল দিয়ে নেব। ঢাকনাটা খুলে পিঠেগুলো তুলে নেব। এই যে দেখো কত সুন্দর হয়েছে। এই পিঠেগুলোও নামিয়ে নিচ্ছি। সবই একরকমভাবে ভেজে নেব। পিঠেগুলো কিন্তু দারুণ হয়েছে।
সবগুলো একবারে করে নিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি আমি। সাজের পিঠে বানিয়ে আমি তো দুধে ভিজিয়ে রেখেছি। এই দেখো অনেক পিঠে হয়েছে। এটা সকালবেলা না একেবারে ফুলে ফেটে যাবে এই পিঠেগুলো। একটা প্লেট নিয়ে নিয়েছি, একটা পিঠে তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি আমি। এখনও তো দুধ ভেতরে ঢোকেনি। এই যে দেখো, চামচ নিয়ে আসি, চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। আমি কেটে দেখিয়ে দিচ্ছি, এখনও কিন্তু হয়নি, ভেতরে রসটা ঢোকেনি। এখনই দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে আর নরম। এই যে নরম তুলতুলে হয়েছে। সকালবেলা তো একেবারে ফেটে যাবে, আরও ফুলে যাবে পিঠে। তোমাদের কেমন লাগলো এই সাজের পিঠের রেসিপি? ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।